চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িত এক সদস্য চিতলমারী থেকে গ্রেপ্তার। বহুল আলোচিত চাঁদপুরের হ্যামচরের মাঝের চর এলাকায় এমবি আল বাকেরা জাহাজে ৭ খুনের ঘটনার সাথে জড়িতদের ভাষ্যমতে আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে র্যাব ৬-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের চিতলমারী এলাকায় অভিযান চালিয়ে হত্যা ঘটনার সাথে জড়িত আকাশ মণ্ডল ইরফানকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ড গ্লাভস, একটি লোটো ব্যাগ, ঘুমের ওষুধের খালি পাতা, নিহতদের ব্যবহৃত ৫টি ও তার ব্যবহৃত ২টি সহ মোট ৬০টি মোবাইল, বিভিন্ন জায়গায় রক্তমাখানো নীল রঙের একটি জিন্স প্যান্ট উদ্ধার করা হয়। বুধবার বেলা ১২টায় র্যাব ১১ CPC-2 কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ১১-এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন। তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের ওপর তার পূর্বের ক্ষোভের কারণেই খাবারের সাথে ওষুধ মিশিয়ে সবাইকে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাবার পর কেউ তো লাইভে নাই, তাই না ভাই? গ্রেফতারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের কারণেই তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা, এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। চাঁদপুরে হ্যামচরের মাঝের চর এলাকায় এমবি আল বাকেরা জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িত এক সদস্য গ্রেপ্তার। জাহাজের লস্করই চেতনানাশক ওষুধ খাইয়ে খুন করে ৭ জনকে। বহুল আলোচিত চাঁদপুরের হ্যামচরের মাঝের চর এলাকায় এমবি আল বাকেরা জাহাজে ৭ খুনের ঘটনার সাথে জড়িতদের ভাষ্যমতে আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মিরাজুল শেখ, ডাক বাংলা টিভি, চাঁদপুর।